কুরবানি করতে হবে। একটা প্রশ্ন এসেছে, একটি গরু কুরবানিতে 5 জন শেয়ারের মধ্যে একজনের টাকা সুদের নাকি সুদের পুরা সবার কি এটা কুরবানি কি সমস্যা হবে? কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? আলহামদুলিল্লাহ, সুন্দর দারুণ একটি প্রশ্ন করেছেন ভাই। কুরবানি দিতে হবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের এই যে কত হাজার টাকা দিয়ে তোমরা কুরবানি পশু কিনলে, কেমন হলো পশু, তার রক্ত কেমন, চামড়া কেমন, দাম কেমন, দেখতে কেমন, এসব কিচ্ছু আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের যে অন্তরটা, সেই অন্তরটা আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যেটা দেব সেটা আল্লাহর জন্যই দেব, ঠিক না ঠিক? সুতরাং এবার হালাল পন্থায় যদি আপনি কামাই করেন, হালাল পন্থায় আল্লাহ তাআলা যে কুরবানি আল্লাহর রাস্তায় দিবেন সেটাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন। আর যে হারাম পন্থার টাকা কিঞ্চিত পরিমাণে যদি হয় তাহলে কোনো কুরবানি কিন্তু হবে না। 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল আছে, 1 জনের টাকা হারাম, সুদের কিংবা মনে করেন অন্য টাকা, হারামভাবে উপার্জন করা টাকা, ওই টাকা দিয়ে 7 জনের কুরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য আমরা কখনো খারাপ মানুষ যারা সুদ খায়, ঘুষ খায় বা বাজে কাজে লিপ্ত, এই মানুষগুলো দেখে আমরা কুরবানি করার চেষ্টা করব। আর যারা এই কাজগুলো করেন, বিনয়ের সঙ্গে বলি, হাতে ধরি পায়ে ধরি, ভাই আপনি যেভাবেই টাকা কামাই করছেন অসৎ পথ অবলম্বন করে আপনি ছেড়ে দেন। এই টাকা আপনার কোশ্চিন কালেও শান্তি দিতে পারে না, পারবেও না। তার কারণ আপনি অসৎ পথ অবলম্বন করে যে টাকাগুলো কামাই করবেন, এই টাকাগুলো যদি সওয়াবের নিয়তে দেন তা আপনার গুনাহ হবে। কথা কি আমি বুঝাতে পারলাম? আপনার টাকা আছে, মনে করেন সুদের টাকা, এই সুদের টাকা মসজিদে দিলেন সওয়াবের আশায়, এটা আপনার গুনাহ হবে, নবীজির হাদিস। এই জন্য সুদের সাথে তো যাওয়াই যাবে না, শুধু কুরবানিকে উদ্দেশ্য করে না, এমনিই বাদ দিতে হবে। ওটাকে তো হারাম মানে হালাল না, ওটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এজন্য হবে না। আর কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ যদি কারোর থাকে, গচ্ছিত আসবাবপত্র মালামাল ছাড়া, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এক কথা, যার উপরে সাদাকায়ে ফিতরা ওয়াজিব তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। আমি সামনের জুম্মা ইনশাল্লাহ এখান থেকে অনেক বিশদ আলোচনা করব ইনশাল্লাহ, যেহেতু আমাদের আলোচনার ভিতরে একটা কুরবানির ভিতরে নিয়ে আসলাম। তো আশা করি কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইলগুলো আর কি পশুগুলো কুরবানি করবেন সেটাও আলোচনা করা হবে। বা যদি কেউ আপনারা না করেন তার ব্যাপারে বক্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি প্রথমে হাদিস বলছিলাম, মা ওয়াজাতা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা আছে, মান কানা সাআতাও ওয়ালাম ইউযাহি, অথচ সে ব্যক্তি কুরবানি করলো না, ফালা ইউকাররিবান্না মুসাল্লানা। আমরা ঈদগাহে নামাজ পড়ি কোথায়? এই মসজিদে না? তা আল্লাহর নবী বলছেন ইউকাররিবান্না, তার মানে এই মসজিদের ধারে কাছেও যেন সে না আসে। মসজিদে তো দূরে থাক, এর পাশেও ঘোরাফেরা করতে নিষেধ করেছেন কে? নবীজি। কে বলেছেন? এই জন্য যদি ঈদগাহ নামাজে ঈদুল আজহার জামাত যদি আমরা পড়তে চাই, যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের কিন্তু করাই লাগবে, না হলে নামাজে পড়তে আসার দরকার নেই, এরকম একটা কথা আল্লাহ নবী কিন্তু বলেছেন, থ্রেট করেছেন, ঠিক না ঠিক? এজন্য আসুন, আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরা যেন কুরবানি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কুরবানি করতে হবে। একটা প্রশ্ন এসেছে, একটি গরু কুরবানিতে 5 জন শেয়ারের মধ্যে একজনের টাকা সুদের নাকি সুদের পুরা সবার কি এটা কুরবানি কি সমস্যা হবে? কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? আলহামদুলিল্লাহ, সুন্দর দারুণ একটি প্রশ্ন করেছেন ভাই। কুরবানি দিতে হবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের এই যে কত হাজার টাকা দিয়ে তোমরা কুরবানি পশু কিনলে, কেমন হলো পশু, তার রক্ত কেমন, চামড়া কেমন, দাম কেমন, দেখতে কেমন, এসব কিচ্ছু আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া, তোমাদের যে অন্তরটা, সেই অন্তরটা আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যেটা দেব সেটা আল্লাহর জন্যই দেব, ঠিক না ঠিক? সুতরাং
এবার হালাল পন্থায় যদি আপনি কামাই করেন, হালাল পন্থায় আল্লাহ তাআলা যে কুরবানি আল্লাহর রাস্তায় দিবেন সেটাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন। আর যে হারাম পন্থার টাকা কিঞ্চিত পরিমাণে যদি হয় তাহলে কোনো কুরবানি কিন্তু হবে না। 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল আছে, 1 জনের টাকা হারাম, সুদের কিংবা মনে করেন অন্য টাকা, হারামভাবে উপার্জন করা টাকা, ওই টাকা দিয়ে 7 জনের কোরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য আমরা কখনো খারাপ মানুষ যারা সুদ খায়, ঘুষ খায় বা বাজে কাজে লিপ্ত, এই মানুষগুলো দেখে আমরা কোরবানি করার চেষ্টা করব। আর যারা এই কাজগুলো করেন, বিনয়ের সঙ্গে বলি, হাতে ধরি পায়ে ধরি, ভাই আপনি যেভাবেই টাকা কামাই করছেন অসৎ পথ অবলম্বন করে আপনি ছেড়ে দেন। এই টাকা আপনার কোশ্চেন কালেও শান্তি দিতে পারে না, পারবেও না। তার কারণ আপনি অসৎ পথ অবলম্বন করে যে টাকাগুলো কামাই করবেন, এই টাকাগুলো যদি সওয়াবের নিয়তে দেন তা আপনার গুনাহ হবে। কথা কি আমি বুঝাতে পারলাম? আপনার টাকা আছে, মনে করেন সুদের টাকা, এই সুদের টাকা মসজিদে দিলেন সওয়াবের আশায়, এটা আপনার গুনাহ হবে, নবীজির হাদিস। এই জন্য সুদের সাথে তো যাওয়াই যাবে না, শুধু কুরবানিকে উদ্দেশ্য করে না, এমনিই বাদ দিতে হবে। ওটাকে তো হারাম, মানে হালাল না, ওটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এজন্য হবে না। আর কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ যদি কারোর থাকে, গচ্ছিত আসবাবপত্র মালামাল ছাড়া, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এক কথা, যার উপরে সাদাকায়ে ফিতরা ওয়াজিব তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। আমি সামনের জুম্মা ইনশাল্লাহ এখান থেকে অনেক বিশদ আলোচনা করব ইনশাল্লাহ, যেহেতু আমাদের আলোচনার ভিতরে একটা কুরবানির ভিতরে নিয়ে আসলাম। তো আশা করি কুরবানি সংক্রান্ত মাসলা মাসাইলগুলো আর কি পশুগুলো কুরবানি করবেন সেটাও আলোচনা করা হবে। বা যদি কেউ আপনারা না করেন তার ব্যাপারে বক্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি প্রথমে হাদিস বলছিলাম, মা ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা আছে, মান কানা সাআতাও ওয়ালাম ইউযাহি, অথচ সে ব্যক্তি কুরবানি করলো না, ফালা ইউকাররিবান্না মুসাল্লানা। আমরা ঈদগাহে নামাজ পড়ি কোথায়? এই মসজিদে না? তা আল্লাহর নবী বলছেন ইউকাররিবান্না, তার মানে এই মসজিদের ধারে কাছেও যেন সে না আসে। মসজিদে তো দূরে থাক, এর পাশেও ঘোরাফেরা করতে নিষেধ করেছেন কে? নবীজি। কে বলেছেন? এই জন্য যদি ঈদগাহ নামাজে ঈদুল আজহার জামাত যদি আমরা পড়তে চাই, যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের কিন্তু করাই লাগবে, না হলে নামাজে পড়তে আসার দরকার নেই, এরকম একটা কথা আল্লাহ নবী কিন্তু বলেছেন, থ্রেট করেছেন। ঠিক না ঠিক? এজন্য আসুন, আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরা যেন কুরবানি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কুরবানি করতে হবে। একটা প্রশ্ন এসেছে, একটি গরু কুরবানিতে 5 জন শেয়ারের মধ্যে একজনের টাকা সুদের নাকি? সুদের পুরা সবার কি এটা কুরবানি কি সমস্যা হবে? কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? আলহামদুলিল্লাহ, সুন্দর দারুণ একটি প্রশ্ন করেছেন। ভাই কুরবানি দিতে হবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের এই যে কত হাজার টাকা দিয়ে তোমরা কুরবানি পশু কিনলে, কেমন হলো পশু, তার রক্ত কেমন, চামড়া কেমন, দাম কেমন, দেখতে কেমন, এসব কিচ্ছু আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের যে অন্তরটা, সেই অন্তরটা আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যেটা দেব সেটা আল্লাহর জন্যই দেব, ঠিক না ঠিক? সুতরাং এবার হালাল পন্থায় যদি আপনি কামাই করেন, হালাল পন্থায় আল্লাহ তাআলা যে কুরবানি আল্লাহর রাস্তায় দিবেন সেটাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন। আর যে হারাম পন্থার টাকা কিঞ্চিত পরিমাণে যদি হয় তাহলে কোনো কুরবানি কিন্তু হবে না। 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল আছে, 1 জনের টাকা হারাম, সুদের কিংবা মনে করেন অন্য টাকা, হারামভাবে উপার্জন করা টাকা, ওই টাকা দিয়ে 7 জনের কোরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য আমরা কখনো খারাপ মানুষ যারা সুদ খায়, ঘুষ খায় বা বাজে কাজে লিপ্ত, এই মানুষগুলো দেখে আমরা কোরবানি করার চেষ্টা করব। আর যারা এই কাজগুলো করেন, বিনয়ের সঙ্গে বলি, হাতে ধরি পায়ে ধরি, ভাই আপনি যেভাবেই টাকা কামাই করছেন অসৎ পথ অবলম্বন করে আপনি ছেড়ে দেন। এই টাকা আপনার কোশ্চেন কালেও শান্তি দিতে পারে না, পারবেও না। তার কারণ আপনি অসৎ পথ অবলম্বন করে যে টাকাগুলো কামাই করবেন, এই টাকাগুলো যদি সওয়াবের নিয়তে দেন তা আপনার গুনাহ হবে।
কথা কি আমি বুঝাতে পারলাম? আপনার টাকা আছে, মনে করেন সুদের টাকা, এই সুদের টাকা মসজিদে দিলেন সওয়াবের আশায়, এটা আপনার গুনাহ হবে, নবীজির হাদিস। এই জন্য সুদের সাথে তো যাওয়াই যাবে না, শুধু কুরবানিকে উদ্দেশ্য করে না, এমনিই বাদ দিতে হবে। ওটাকে তো হারাম, মানে হালাল না, ওটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এজন্য হবে না। আর কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ যদি কারোর থাকে, গচ্ছিত আসবাবপত্র মালামাল ছাড়া, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এক কথা, যার উপরে সাদাকায়ে ফিতরা ওয়াজিব তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। আমি সামনের জুম্মা ইনশাল্লাহ এখান থেকে অনেক বিশদ আলোচনা করব ইনশাল্লাহ, যেহেতু আমাদের আলোচনার ভিতরে একটা কুরবানির ভিতরে নিয়ে আসলাম। তো আশা করি কুরবানি সংক্রান্ত মাসালা মাসাইলগুলো আর কি পশুগুলো কুরবানি করবেন সেটাও আলোচনা করা হবে। বা যদি কেউ আপনারা না করেন তার ব্যাপারে বক্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি প্রথমে হাদিস বলছিলাম, মা ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, শক্তি আছে, টাকা আছে, মান কানা সাআতাও ওয়ালাম ইউযাহি, অথচ সে ব্যক্তি কুরবানি করলো না, ফালা ইউকাররিবান্না মুসাল্লানা। আমরা ঈদগাহে নামাজ পড়ি কোথায়? এই মসজিদে না? তা আল্লাহর নবী বলছেন ইউকাররিবান্না, তার মানে এই মসজিদের ধারে কাছেও যেন সে না আসে। মসজিদে তো দূরে থাক, এর পাশেও ঘোরাফেরা করতে নিষেধ করেছেন কে? নবীজি। কে বলেছেন? এই জন্য যদি ঈদগাহ নামাজে ঈদুল আজহার জামাত যদি আমরা পড়তে চাই, যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের কিন্তু করাই লাগবে, না হলে নামাজে পড়তে আসার দরকার নেই, এরকম একটা কথা আল্লাহ নবী কিন্তু বলেছেন, থ্রেট করেছেন। ঠিক না বে ঠিক? এজন্য আসুন, আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরা যেন কুরবানি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কুরবানি করতে হবে। একটা প্রশ্ন এসেছে, একটি গরু কুরবানিতে 5 জন শেয়ারের মধ্যে একজনের টাকা সুদের নাকি? সুদের পুরা সবার কি এটা কুরবানি কি সমস্যা হবে? কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? আলহামদুলিল্লাহ, সুন্দর দারুণ একটি প্রশ্ন করেছেন ভাই। কুরবানি দিতে হবে কার জন্য বলেন তো? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের এই যে কত হাজার টাকা দিয়ে তোমরা কুরবানি পশু কিনলে, কেমন হলো পশু, তার রক্ত কেমন, চামড়া কেমন, দাম কেমন, দেখতে কেমন, এসব কিচ্ছু আল্লাহর কাছে কোনো মূল্য নেই। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের যে অন্তরটা, সেই অন্তরটা আমি আল্লাহ তাআলা যাচাই বাছাই করি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যেটা দেব সেটা আল্লাহর জন্যই দেব, ঠিক না বে ঠিক? সুতরাং এবার হালাল পন্থায় যদি আপনি কামাই করেন, হালাল পন্থায় আল্লাহ তাআলা যে কুরবানি আল্লাহর রাস্তায় দিবেন সেটাই কিন্তু আল্লাহ তাআলা কবুল করবেন। আর যে হারাম পন্থার টাকা কিঞ্চিত পরিমাণে যদি হয় তাহলে কোনো কুরবানি কিন্তু হবে না। 7 জনের ভিতরে 6 জনের টাকা হালাল আছে, 1 জনের টাকা হারাম, সুদের কিংবা মনে করেন অন্য টাকা, হারামভাবে উপার্জন করা টাকা, ওই টাকা দিয়ে 7 জনের কুরবানি কিন্তু বরবাদ হয়ে যাবে। এজন্য আমরা কখনো খারাপ মানুষ যারা সুদ খায়, ঘুষ খায় বা বাজে কাজে লিপ্ত, এই মানুষগুলো দেখে আমরা কুরবানি করার চেষ্টা করব। আর যারা এই কাজগুলো করেন, বিনয়ের সঙ্গে বলি, হাতে ধরি পায়ে ধরি, ভাই আপনি যেভাবেই টাকা কামাই করছেন অসৎ পথ অবলম্বন করে আপনি ছেড়ে দেন। এই টাকা আপনার কোশ্চিন কালেও শান্তি দিতে পারে না, পারবেও না। তার কারণ আপনি অসৎ পথ অবলম্বন করে যে টাকাগুলো কামাই করবেন, এই টাকাগুলো যদি সওয়াবের নিয়তে দেন তা আপনার গুনাহ হবে। কথা কি আমি বুঝাতে পারলাম? আপনার টাকা আছে, মনে করেন সুদের টাকা, এই সুদের টাকা মসজিদে দিলেন সওয়াবের আশায়, এটা আপনার গুনাহ হবে, নবীজির হাদিস। এই জন্য সুদের সাথে তো যাওয়াই যাবে না, শুধু কুরবানিকে উদ্দেশ্য করে না, এমনিই বাদ দিতে হবে। ওটাকে তো হারাম, মানে হালাল না, ওটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, এজন্য হবে না। আর কতটুকু সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রৌপ্যের সমপরিমাণ সম্পদ যদি কারোর থাকে, গচ্ছিত আসবাবপত্র মালামাল ছাড়া, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব। এক কথা, যার উপরে সাদাকায়ে ফিতরা ওয়াজিব তার উপরে কিন্তু কুরবানি ওয়াজিব। আমি সামনের জুম্মা ইনশাল্লাহ এখান থেকে অনেক বিশদ আলোচনা করব ইনশাল্লাহ, যেহেতু আমাদের আলোচনার ভিতরে একটা কুরবানির ভিতরে নিয়ে আসলাম। তো আশা করি কুরবানি সংক্রান্ত মাসালা মাসাইলগুলো আর কি পশুগুলো কুরবানি করবেন সেটাও আলোচনা করা হবে। বা যদি কেউ আপনারা না করেন তার ব্যাপারে বক্তব্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা আমি প্রথমে হাদিস বলছিলাম, মা ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে, শক্তি আছে,
টাকা আছে, মান কানা সাআতাও ওয়ালাম ইউযাহি, অথচ সে ব্যক্তি কুরবানি করলো না। ফালা ইউকাররিবান্না মুসাল্লানা, আমরা ঈদগাহে নামাজ পড়ি কোথায়? এই মসজিদে না? তা আল্লাহর নবী বলছেন ইকররিবান্না, তার মানে এই মসজিদের ধারে কাছেও যেন সে না আসে। মসজিদে তো দূরে থাক, এর পাশেও ঘোরাফেরা করতে নিষেধ করেছেন কে? নবীজি। কে বলেছেন? এই জন্য যদি ঈদগাহ নামাজে ঈদুল আজহার জামাত যদি আমরা পড়তে চাই, যাদের উপরে কুরবানি ওয়াজিব তাদের কিন্তু করাই লাগবে, না হলে নামাজে পড়তে আসার দরকার নেই, এরকম একটা কথা আল্লাহর নবী কিন্তু বলেছেন, থ্রেট করেছেন। ঠিক না বেঠিক? এজন্য আসুন আমাদের যাদের উপরে কুরবানি ওয়াজিব আমরা যেন কুরবানি করি। আল্লাহ আমাদের তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা